হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ভালো আছি, আমার পরিবার ভালো আছে, কিন্তু আমার হাসব্যান্ডের শরীরটা তো অনেক খারাপ। আমি একটা স্ট্যাটাস দিয়ে দিছি অলরেডি। তবু কি করব, চলতে হবে, ফিরতে হবে, সব কিছু করতে হবে। এটা আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব কিছু সামলায় উঠতে পারি। তো দুহাকে নিয়ে কোচিংয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পর দেখছিলাম যে এখানে তালের শ্বাস, তো সিজনের জিনিস একটু খেতে ইচ্ছা করে সবারই। তো আমি দুহাকে বলছি খাবা নাকি, ও আচ্ছা নিও আর কি। তো পরে বাসার জন্য একটু নিয়ে আসছিলাম, আর আমি লোকটাকে বলছি আমাকে একটু কোটা উঠাই দাও, কিন্তু ওনা না পারে না, কেটে ফেলছে সব কিছু। তো কাটার পরে আমি বলছি তাহলে আমাকে এরপরেরগুলো তুমি ইয়ে করে দাও ওইভাবে করে। তো মানে আস্ত দেয় আর দিয়ে দিচ্ছে। আমাকে বলছে আপনি চামচ দিয়ে উঠাই নিয়েন। তো আমি বাসায় এসে উঠাই নিই। স্যার আমার সাথে যে আয়রামণিও একটু নিচ্ছে, আমার ভালো লাগছে, ও যে একটু ধরলো। আর ওকে যে দিতে গেছে আমি কিন্তু খেয়ে যাই না, সবাইকে খাওয়াইটাই গেছি। খাওয়ার সময়টাও আমি পাচ্ছিলাম না, এত হুলস্থুল করতে হচ্ছে, এদিক করলে ওই দিক, ওই দিক করলে সেদিক, মানে সব কিছু মিলে আমি একটু হিমশিম খাই উঠছি। তো পরে একটু খেতে বসলাম। এখান দিয়ে ওর বাবাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, উনি যদি বলে যে ওকে ভর্তি করাতে হবে তাহলে ভর্তি করাতে হবে, আর তা না হলে নিয়ে আসবো, এরকম প্ল্যানে বের হচ্ছিলাম। তো ওর বাবা বাচ্চাগুলোর সাথে দেখা করে নিচ্ছে। ওর খুব মানে মন ছোট হয়ে গেছে, ওদেরকে আদর টাদর করে দিচ্ছিল যদি ওখানে থাকতে হয়, সেই জন্য আর কি। ও আসলে মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে। কি বলবো, আজকে এতদিন জ্বর, এতদিনে ওর শরীরটা খারাপ। তো আমরা চলে আসছি হসপিটাল, আর এখানে অপেক্ষা করতেছিলাম। প্রথমে আসছি আর অনেক ছুটাছুটি করতে হয়েছে, যে ডাক্তারে দেখাবো ওই ডাক্তার আর দেখাতে পারি না। পরে আরেকজন ডাক্তারকে দেখাইছি, প্রফেসরকে। তো এরপরে ওকে কিছু টেস্ট দিচ্ছে, দেওয়ার পরে ও টেস্ট দিচ্ছিল। আর ল্যাবের মধ্যে যখন ঢুকার পরে আমি আর ভাবি বসেছিলাম আর কি। তো ভাবির সাথে একটু কথা বলছি, মনে আর ভালো লাগছে না। তো ওনার সাথে আমি গল্প সল্প করছিলাম। এই যে ভাইয়া, শুধু ভাইয়া দাঁড়াই আছে, ওর জন্য ও টেস্টগুলো দিচ্ছিল। তো এরপর এগুলোর পরে বাসায় চলে আসছে। আর কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড জ্ঞান হারাই ফেলে, প্রায় 10-15 মিনিটের মতো। কি করব আমি না ভেবে পাচ্ছিলাম না। এরপর আচ্ছা গেল, রাত কাটালাম। পরের দিন ভোরবেলায়, মানে রাতের পরে ভোরবেলায় ও 5টার দিকে আমাকে বলছে আমার খিদা লাগছে। তো আমি বলছি কী খাবো একটু, আমি এটা বলছি ওইটা বলছি, বলছে আমাকে একটু চাউ ভাত করে দাও। তখন প্রায় 5টা কি 5:30 এরকম অবস্থা। আমি উঠে ওর জন্য চাউ ভাত করছিলাম এখানে। তো এরপরে ওকে চাউ ভাত রান্না করে দিয়ে একটুখানি ও খায়, মানে তারপর আমার কাছে মনে হচ্ছিল যাক তারপরেও ও আজকে কতদিন ও যে খাবার খেতে পারছে না। তো ওকে চাউ ভাতের পরে আমি খাবার খেতে দিলাম, দিয়ে ওষুধ দিলাম। দেওয়ার পরে আমি সকালবেলা চলে আসছি একটু বাজারে, আমার বাজার করতে হবে, কারণ গত রাতে আমার বাড়ি থেকে আম্মা, নূপুর দুজনেই চলে আসছে, আমার ভাসুর আসছিল। তো সবাই আসছে, আর এখান থেকে ওর জন্য একটু মানে খাওয়ার পরে একটু অনেক সময় খারাপ লাগে, একটু পান সুপারিও নিয়ে রাখলাম। আমরাও একটু ফাঁকে ফুঁকে, মানে হয় না এখন এত টেনশনে মনে যে কী করবো বুঝতে পারি না, ভালোই লাগে না কোনটা থেকে কী করবো। তো আমাকে যাওয়ার সময় বলে দিচ্ছে আমার জন্য একটু পান নিয়ে আসিও বা সুপারি নিয়ে আসিও। তাছে একটু আনলাম। আর আসার সময় কিছু আম নিয়ে আসছিলাম, লোকটার উপরে ছেড়ে দিয়ে, আর উনি আমাকে তো পচা ধরায় দিছিল। তো এরপরে আসছি, আসার পরে ওই দিন তো গেল অনেক কিছুর ভেতরে, মানে ঝড় তুফানের। পরের দিন চলে গেলাম রিপোর্টের জন্য। তো আমি বসে আছি, রিপোর্ট দিবে উনি। তো রিপোর্ট নিলাম, নিয়ে বাসায় চলে আসছি। আর এসে ওকে একটু স্যুপ খাইতে দিছি, ওর শরীরের যে কী কন্ডিশান। তো আস্তে আস্তে খাচ্ছিল। আর মেহমান আসছিল আমার বাসায়, আমার ভাসুর আসছিল ওকে দেখার জন্য, মামাতো ভাসুর আসছিল, তো ওনাকে নাস্তা দিচ্ছিলাম। তো সব কিছু সামলাতে হয়, সব কিছু করতে হয়, মানে কিছু করার নেই। ভাইয়া আসার সময় অনেকগুলো ফ্রুট নিয়ে আসছিল, লিচু, মালটা, মানে অনেক কিছুই ছিল বাসায়। তো এগুলো আমি ওনাদেরকে কেটে দিচ্ছিলাম। আর এই রান্নাবান্নারও কিছু করতে হবে বাসায়, যেহেতু মানুষজন আছে এখন আমার। তো দিনের রান্নাগুলো তো আচ্ছা আছেই, আমি পাশাপাশি রাত্রে একটু মাছ চচ্চড়িও করে নিছি। তো এরপরে পরের দিন চলে গেলাম একটু এসে পরিবহন, একটা পার্সেল আসছে আয়রার জন্মদিন উপলক্ষ। ওর ভাইয়া দুবাই থেকে পার্সেল পাঠাইছে, বলতে মানে চকলেট পাঠাইছিল একটু। তো ওর জন্য চকলেট আনতে গেছি। আমি এই প্রথমবার মানে কোথাও একা এভাবে গেছি, তাও আবার এসে পরিবহন 2 নাম্বার গেটে। মানে মানুষ যখন বিপদে পড়ে কত কিছু যে করতে হয়, আমার এই মানে আমি আমাকে দিয়ে শিক্ষা পেলাম আর কি। তো ওখান থেকে বের হচ্ছিলাম, দেখছি একটা কৃষ্ণচূড়া গাছ, ভালো লাগছিল। এই বছরে এই প্রথম আমি সরাসরি কৃষ্ণচূড়া ফুল দেখলাম, দূর থেকে অনেক দেখছি। তো নিয়ে আসছি ওর জন্য চকলেট নিয়ে আসছি। ও তো খুব এটার জন্য মানে অস্থির হয়ে আছে, কবে আসবে কবে আসবে। তো জন্মদিনের দিন তো আসে না, এর 2-1 দিন পরে আসছিল। তাছাড়া ও মাশাআল্লাহ অনেকগুলো চকলেট পাঠাইছে, ওকে অনেক ধন্যবাদ। ও প্রত্যেক মানে সময় কিছু না কিছু করে। সবাই দোয়া করবেন ওর জন্য। এখন একটু মোটামুটি রিকভার করছে আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।